এই ঘটনার 1 মিনিট 4 সেকেন্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন কাজের অজুহাতে যেতেন এবং বিল পরিশোধ না করে চলে যেতেন। টাকা চাইলে নাসিম দোকান বন্ধ করে দেয়ার হুমকি দিতেন। গতকাল সোমবার সন্ধ্যার পর দোকানে এসে আবারও জরুরি কাজ করানোর দাবি করেন নাসিম। দোকানদার মানিক তখন অন্য কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় কিছু সময় অপেক্ষা করতে বলেন। পরে রাত 9টার দিকে ক্ষিপ্ত হয়ে নাসিম দোকানদার মানিকের দাড়ি ধরে টানা হেচড়া শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যেভাবে এক আলেমকে এবং সে একজন ব্যবসায়ী তাকে দাড়ি ধরে যেভাবে অপমান করেছে এক প্রভাবশালী নেতা, তার পরিচয় এবং সে কেন এমনটি করেছে সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে প্রকাশ করব। তার আগে সকলের কাছে একটি কথাই বলছি যে এমন মানুষের কি শাস্তি হওয়া উচিত, অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা একটি মন্তব্য করবেন। এবং আমার চ্যানেলে সর্বপ্রথম সকল আপডেটগুলা দিয়ে থাকি, তাই সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আসুন একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি এবার দেখতে থাকি। এই ঘটনার 1 মিনিট 4 সেকেন্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত নাসিম ভুঁইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক। অভিযোগ সূত্রে জানা গেছে, আলী আজম মানিক ঘিওর বাস স্ট্যান্ডে মানিক কম্পিউটার নামক একটি দোকান পরিচালনা করেন। অভিযুক্ত নাসিম ভুঁইয়া প্রায়ই ওই দোকানে বিভিন্ন কাজের অজুহাতে যেতেন এবং বিল পরিশোধ না করে চলে যেতেন। টাকা চাইলে নাসিম দোকান বন্ধ করে দেয়ার হুমকি দিতেন। গতকাল সোমবার সন্ধ্যার পর দোকানে এসে আবারও জরুরি কাজ করানোর দাবি করেন নাসিম। দোকানদার মানিক তখন অন্য কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় কিছু সময় অপেক্ষা করতে বলেন। পরে রাত 9টার দিকে ক্ষিপ্ত হয়ে নাসিম দোকানদার মানিকের দাড়ি ধরে টানা হেচড়া শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মানিক গালাগাল থেকে বিরত থাকতে বললে অভিযুক্ত নাসিম তার উপর এলোপাতাড়ি কিলঘুষি ও থাপ্পড় মারেন। 100 টাকার কাজ করলে 10-20 টাকা দিয়ে চলে যায়, টাকা চাইলে চোখ রাঙায়, রাগান্বিত হয়। এলাকাতে বা ওর কোনো নির্দিষ্ট কোনো পেশা নাই, ওই জমির দালালি বা এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা নিয়ে আপনি যে কোনো দোকানে গেলে জিজ্ঞাসা করতে পারবেন, জিজ্ঞাসা করলে জানতে পারবেন ওর লেনদেন ভালো না। যে কোনো দোকানে গেলে এই দোকানদাররা তাকে কোনো কিছু দিতে চায় না, কারণ সে ঠিক মতো টাকা দেয় না। এলাকার প্রভাব দেখিয়ে তার বাড়ি এইখানেই, এই আপনার 2-3 বাসা পরেই সে ওই স্থানীয় প্রভাব দেখিয়ে সবার উপরে একটা জুলুম নির্যাতন অত্যাচার করে। ঘটনাটির সুষ্ঠু বিচার ও অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। কাগজপাতি অনেক তো টাকা লাগবে একটু বেশি, পরে হেরা বলে কি টাকা চাইলে কিসের জন্য, বা এই কারণে মারছে ভাইকে। ভিডিওতে যতটুকু দেখছি সেটার কারণে আমাদের মুসলিমদের হৃদয়ে অনেক আঘাত লাগছে যে এরকম করে একটা মানুষকে দাড়ি ধরে এলোপাতাড়ি মারধর করতে পারে না কেউ। দাড়ি ধরে মারবো কেন? দাড়ি ধরে মারার অধিকার কি তাদের কেউ দিছে? এটাই আমার সর্বশেষ কথা, এটাই বিচার হোক। এই ঘটনার পর থেকেই পলাতক আছেন অভিযুক্ত নাসিম ভুঁইয়া। পুলিশ বলছে তাকে ধরতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগটা যখন আমরা একটা বিষয়টা আমরা পাই, তখন তাৎক্ষণিকভাবে আমরা আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে বিষয়টা প্রাথমিক ইনভেস্টিগেশন করে এবং পরবর্তীতে আজকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই বিষয়ে একটা মামলা রেকর্ড করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে এবং মামলা রুজু করার পরবর্তীতে আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আলী আজম মানিক ঘিওর বাস স্ট্যান্ড এলাকায় দীর্ঘ 6 বছর ধরে কম্পিউটার, কম্পোজ, ফটোকপি দোকান পরিচালনা। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত হৃদয় বেদক এবং সেই ঘটনা পুনরায় ঘটুক এটা আমরা কখনো চাই না। ব্যবসায়িক এবং বিক্রেতাদের মধ্যে ঝামেলা হতেই পারে, আর সেই বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে ঝামেলা একটা সীমাবদ্ধতা রয়েছে। আর সেই সীমাবদ্ধতায় আক্রমণ করলেও সীমাবদ্ধতায় আক্রমণ করা যাবে। আর প্রথমত কথা হলো আক্রমণাত্মক হওয়াই যাবে না, কেননা সব মানুষ, বিক্রেতাও মানুষ, ক্রেতাও মানুষ, ব্যবসা হালাল, তার এটা রুজি রোজগারের ব্যাপার। অবশ্যই সে কাকে দিবে কাকে দিবে না এবং কার সাথে কেমন ব্যবহার করবে সেটা ভালো জানে।
এভাবে বারবার বাকি রাখলে অবশ্যই তার সাথে সম্পর্ক একটু কমাতে হবে। আর যে নগদ ব্যবসায়ী, নগদ ক্রেতা, তার সাথে সম্পর্ক বাড়াতে হবে। এজন্য তাকে ধর্মীয় এক লেবাসে আঘাত করবে, সেটা আমরা কখনো মেনে নিতে পারি না। এই জন্য তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আপনারা যদি শাস্তি চান, ভিডিওটি শেয়ার করে দিন।